কড়াইশুঁটির কচুরি। চলুন আপনাদের সঙ্গে শেয়ার করবো। এই যে কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি, শিলে বেটে আলুর দম আর কড়াইশুঁটির কচুরি মেনু রাতে ডিনারে। চলুন, এই যে কড়াইশুঁটি হাফ হাফ করে বেটে নিচ্ছি আর শিলে বাট করছি। চলুন দেখাচ্ছি। এবার শিলে পিষে নিচ্ছি, তারপর পুর বানানোর দেখাবো। এবার পুর বানাবো। গ্যাস গরম হয়ে গেছে, কড়াই তেল দিয়ে দিচ্ছি অল্প করে। এবার দেবো নুন মিষ্টি, আর কিন্তু কোনো মশলা দিই না আমি। তো কি বলেছি আমি পাগল? এই যে আলু ছাড়াচ্ছে ভাই, আর যে দিদি দোল্লায় বসে দোল খাচ্ছে। তেল গরম হয়ে গেছে, এবার এই যে বেটে নিয়েছি দিয়ে দিলাম। পুরটা বানিয়ে রেখে দেবো, ঠান্ডা না হলে তো শক্ত হবে, তখন পুরটা বানাতে পারবো। ভালো করে পুরটা এখন বানাবো। চিনি পরিমাণ মতন দিয়ে দিলাম, এবার নুন দেবো, নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের রাতে মেনু হলো কচুরি আলুর দম। হ্যাঁ, কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। ভালো করে কিন্তু শুকিয়ে নেবো। এই যে হয়ে গেছে দেখুন, পুরো ভাজা ভাজা মতো। এবার ঢেলে নেবো, হয়ে গেল কড়াইশুঁটিটা, পুরটা রেডি। হ্যাঁ, ঢেলে নিয়ে এবার আলুর দম বসিয়ে দেবো। সরষে দিয়ে তেজপাতা দিয়েছি, এবার পেঁয়াজ দিয়ে দেবো। ওই কড়াইটার মধ্যেই বসিয়ে দেবো, আলুর দমটা বসিয়ে দেবো। এখানে আদা বেটে নিয়েছি, আদা একটু রসুন পিষে নিয়েছি। ব্যাস, মশলাটা কষিয়ে নিই আর এগুলো বসিয়ে দিচ্ছি। তখন আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, বোন পড়ে গেছে। কচুরি হয়ে গেছে। চাঁদটা না আমার আসলে অত ক্যামেরা নয় তো, কিন্তু চাঁদের আলোটা কিন্তু দারুণ। সিঁড়িটাও বেশ পরিষ্কার দেখা যাচ্ছে। সিঁড়িটা মনে হচ্ছে কী বলতো ভাই, মনে হচ্ছে একটা ঝুড়ি। আমার দিদি এনার্জি দেখুন, এখানে এসে বাটা বুটিতে একটা এক্সপার্ট হয়ে গেছে, ঘরোয়া গিন্নি। দেখেছেন, দেখুন যেখানে যেরকম মিক্সির ব্যবস্থা নেই, সব মিক্সিতে রান্না করতে। এখানে গরম গরম ডিমের ঝোল বসে গেছে। আমি একটু হলে ডিমের ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছিলাম। এখানে গরম গরম ডিমের ঝোল, টমেটোর কাঁচা টমেটোর চাটনি, আর এখানে দিদি গরম মশলা বেটে দিল। হ্যাঁ, ওখানে টাটকা ভাই সকালবেলা চাল কুমড়ো একটা তুলে নিয়ে এসেছিল। দেখানো হলো না, ভাইগুলো গাছ থেকে চাল কুমড়ো নিয়েছিল, বোন এসে চিংড়ি মাছ দিয়ে বানিয়ে ফেলেছে। দেখুন ধোঁয়া উঠছে, এত ভালো হটপটটা একদম। একদম পুরনো, এটা কয়েক বছর পুরনো, কিন্তু অথচ এখনো দিই খুব সুন্দর জিনিস নয় বলেই এর এখন এত সুন্দর কাজ করে। হ্যাঁ, যা গন্ধ উঠেছে মনে হচ্ছে এক্ষুনি ভাতটা নিয়ে বসে পড়লে হয়। আসলে বাচ্চাগুলো বেরিয়েছে বাইরে, একটু কিছু জিনিসপত্র আনতে গেছে। সেগুলো আনলে ওদের চান টান করিয়ে দেবো, করিয়ে খেতে দিয়ে খাইয়ে দেবো ওদেরকে। অনেকেই বলছিল যে আরেকবার শান্তিনিকেতনে হোম ট্যুর দিন।
তো আজকে দেখি যদি সময় পাই তো অবশ্যই আমি করবো হোম ট্যুরটা, না হলে নেক্সট বার আমি চেষ্টা করবো। আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে আরেকবার শান্তিনিকেতন বাড়িটা পুরোটা বাগানটা নিয়ে আমাদের একটা হোম ট্যুর দিন, তো আমি ওই জন্যই বলে দিলাম যে আমি দেবো। আর যদি এবার না পারি পরের বারটা অবশ্যই দেবো, কারণ বুঝতে পারছেন বাড়িতে পরিস্থিতি সবসময় সব ঠিক থাকে না। তো আমি পরের বার অবশ্যই হোম ট্যুরটা এবার তো দেবোই, চেষ্টা করছি, কিন্তু বাই চান্সের জন্য আমি বললাম যে পরের বার কিন্তু হোম ট্যুরটা আমি দেবো।